আল্লাহ বাঁচাইছে আমার বিয়ে ওই রাফসানের সাথে হয় নাই, কারণ ওই রাফসান মালয়েশিয়া নিয়ে আসা তো দূরের কথা, ময়লার মোড় পর্যন্ত আমার জীবনে কোনোদিন নিয়ে যাওয়ার মতো সামর্থ্য ওর হইতো না। অত খালি সারাদিন আমাকে বলতো চলো আমার সাথে রুমে চলো শয়তানের মতো শয়তান দিদি দিলে চল। রোকেয়া, বাসর রাত্রে তুমি আমারে বলছো আমি নাকি তোমার জীবনের প্রথম পুরুষ। এরপর যখন ধরা খেয়ে গেছো তখন বলছিলা আগে তোমার নাকি একটা প্রেমিক ছিল। এখন তো শুনতেছি আরেক গান, তোমার প্রেমিক নাকি তোমার খালি রুমে নিয়ে যেত। কি কয়বার গেছিলা রুমে? এই কোথায় যেতেছো? কি হয়েছে? জামুক আমি থাকবো না এখানে। তুমি জানো ছোটবেলায় আমি যে সুন্দর ছিলাম, আমার পিছে পিছে 100টা পোলা ঘুরতো। তোমার তো ভাগ্য ভালো, আমি একটা পোলার সাথে প্রেম করতে, 100টা পোলার সাথে প্রেম করি নাই। এই একটা প্রেম করে কি যে দুঃখ করতে আমার জীবনে, গেলে কোথায় কোথায় উঠতে বসতে আমার খোটা দেয়, আমি এটি আর নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কাটাকাটি করো না, আমি আর রাফসানের কথা তুলুম না। তুমিও আমার সামনে রাফসানের কোনো কথা কইবা না। দেখছো কাঠটা কত সুন্দর, কাঠটা কিন্তু শক্তিশালী আছে। আসলে কি কেমন এটা? এই না 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 না, আমরা না অনেক দূর দিয়ে আসছি, গায়ের মধ্যে কেমন জানি গন্ধ গন্ধ করতেছে। এক কাজ করে একটু কাপড় টাপড় পাল্টে আসি, ফ্রেশ হয়ে আসি। সোনাল, আমাদের লাখিস কই? আরে লাকিস কই মানে কি? লাকিস নিচে আছে, তারা নিয়ে আসবো। আমার লাকিসের মধ্যে যে দামি দামি কাপড় ছিল, এই জন্য কইছি যে লাকিসটা নিজের হাতে নিয়ে আসি উপরে। না দেওয়া যাবো না, বিদেশ আসছি, মানুষ নিয়ে আসবো আমরা লাকিস। এখন যদি ওই লাকিসটা হারায় যায়, আমার দামি দামি কাপড়গুলো কি হইব? আরে আমরা যদি আমাদের লাকিসটা নিয়ে আসি তাহলে তারা বুঝা ভালো, আমরা গ্রাম থেকে আসছি, আমরা গরিব বোকা, বিদেশে আসছি না, একটা পার্ট আছে না আমাদের, আমরা হাইটে আসুম, পিছন পিছন তারা লাকিস নিয়ে আসবে। না 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 জয়নাল, অনেকক্ষণ হয়ে গেছে, আমার মনে হয় আমার লাকিস নিজেরই আনতে হইব। আমি গেলাম লাকিস নিতে। মানে তুমি আসলে আসো, না আসলে নাই। গরিব প্রমাণ করে ছাড়বো, আইতাছি। এই মেয়ে, সমস্যা কি আপনার? দেশে থাকতে সার্ভিস দিচ্ছেন বিদেশের হোটেলের মতো, আর বিদেশের হোটেলে আসছি সার্ভিস দিতেছেন ময়নারমার হোটেলের মতো, সমস্যা কি? কি হয়েছে স্যার? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। মনে হচ্ছে আমি ইংলিশে কথা কইতেছি, এখন বুঝতেছে না। আমাকে লাকেশ কই? কি বলেন স্যার? আপনার ব্যাগ কোথায় আমি কিভাবে বলবো? কি কয় হনো, আমাকে লাকেশ কই সেটা বলে সে কিভাবে বলবো? কেন, তখন তো খুব বড় বড় কথা কইছেন যে রুম বুকিং দেওয়ার সাথে সাথেই নাকি সার্ভিস শুরু হয়ে যায়। রুম তো বুকিং দিছি বাংলাদেশ থাকতে, তো সার্ভিস তো শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ থাকতে। তা না করে কষ্ট করে আমরা লাকেশটা মালয়েশিয়া নিয়ে আসছি, আই না গাড়ি পর্যন্ত রাখছি, গাড়ি থেকে আমরা নামছি, লাকেশও নামাইছি, তখন তো আর লাগেজের টানি নেই, কারণ আপনারা সার্ভিস দিবেন। কোথায় সার্ভিস কোথায়? স্যার, আপনি কি আপনার লাগেজ নিয়ে আমার রিসিপশন পর্যন্ত আসছিলেন? কেন আমরা নুম কেন? আমরা যে গাড়ির থেকে নামাইছি এটাই তো বেশি, বাকিটা তো আপনি নামবেন। কি বলেন স্যার? আপনি লাগেজ নিয়ে হোটেল পর্যন্ত আসবেন না, রাস্তায় রেখে আসলে হবে? কি কইছিলাম যে লাগেজটা লয়ে যাই, বলছিলাম যে না, তারা হোটেলের লোকজন যায় লাগেজ নিয়ে আসবো। হোটেলের লোকজন লাগেজ নিয়ে যায়, আমি যাইয়া দেখো কোন ডেন্ডি খোর আর কোন কাম খোর আমার লাগেজ হয়ে গেছে কেন। আমার লাগেজের ভিতরে দামি দামি কাপড় ছিল, আমি নিউ মার্কেট দেখেছি, এটি দেখছি এখন ডেন্ডি আর কাম খাইতেছে। স্যার ম্যাডাম, এখানে টেনশনের কিছু নাই, এখানকার লোকজন অনেক ভালো। এই সমস্ত গাম ডেন্ডি কেউ খায় না। আপনারা যেখানে লাগেজটা রাখছেন সেখানে যান, অবশ্যই লাগেজটা পাবেন। পাবো তো? জি স্যার। ওয়াল্লাহ এ কই? কোন সাইডে নামাইছে? আরে কোন সাইডে নামাইছে আমি কি জানি? আমি তো জীবনের প্রথমবার আসছি, আমি চিনি নাকি? আরে কোন সাইডে নামাইছে এটা দেখার জন্য কি জীবনে প্রথমবার আসতে হয়? তুমি ওই সাইড দেখো।